মানে লিটারেলি এমনও হয় আজকালকার দিনের ছেলেমেয়েরা, মানে এখনকার দিনের বাচ্চারা তো এরকম হয় না সচরাচর কেরে। কারণ এখনকার দিনে বাচ্চারা আয়া দোকানে আয়া সর্বপ্রথমে আয়া আবদার করবো এটা দো এটা দো, কিন্তু বাবার পকেটে যে কতটা টাকা আছে এটা কিন্তু কেউ চিন্তা করে না। এখন একটা ইনসিডেন্ট হয়েছে আমার লগে, ঘটনা হয়েছে কি তা, একটা দাদু আর নাতি আইছে দোকানের মধ্যে। আমার এত আফসোস লাগতেছে যে আমি হেরার এই মানে এরার কনভারসেশন দিয়ে ভিডিও করতে পারছি না। মানে আমার এত দুঃখ লাগতেছে, বিশ্বাস করবা, আমি কইতাছি তোমরা বিশ্বাস করবা কিনা জানি না। মানে তারা দুইজন আইছে, তো আই আমার জিজ্ঞেস করছে দই দই আসেনি, আমি কই আছে। তো কইতেছে 500 দই কত, তো আমি কইছি 110 টাকা। বাচ্চাটা রিয়েকশন যদি তুমি দেখতা, এমনি থাকে 110 টাকা, মানে বাচ্চাটা এই একটা রিয়াকশন দিছে। যাই হোক, বাচ্চাটা রিয়াকশন দেখে আমি চমকাই উঠছে। আমি মানে মানে এইটুকু একটা বাচ্চা, হ্যাঁ, রিয়াকশনটা দেখে আমার মানে হঠাৎ করে আটকে উঠলাম। পরে ঘটনা হয়েছে কি, বাচ্চাটা কইতেছে ছোটো দই দিলাও, একটা ছোটো দই দিলাও, বড়োটা লাগবে না। আমি হাসতে হাসতে দাদুটা জিজ্ঞেস করছি যে আমি কত দিতাম, মানে 500 দিতাম নাকি 250 গ্রামের দই দিতাম। তো বাচ্চাটা কইতেছে না, দাদুটা কইতেছে কোনা 500 গ্রাম হইতো। তাই যাক 500 গ্রাম বাইর করছি। বাইর করে দাদু ভাইটা কইতেছে ও মিষ্টি খাইবা নি দাদু ভাই, মিষ্টি খাইবা, কোনটা খাইবা দেহ তুমি। কোনা না দাদু ভাই, আমি মিষ্টি খাইতাম না, তোমার না টাকা নাই, থাক ওখানে, আমি মিষ্টি খাইতাম না, আমি দই খামু গিয়া বাড়ি। তো আমি কইতাছি, আমি হাসতাছি আর আমি কইতাছি মা তুমি তুমি আসলে বাচ্চা থাও বাবা, আমি তো মানে অনেক আশীর্বাদ করি, কারণ আজকালকার দিনে মুখলাফান দেখা যায় না, বাচ্চারা আগে আই আসলে আবদার করবো যে ইটা দো ওইটা দো, কিন্তু আসলে বাবার কাছে মার কাছে বা দাদু এর কাছে টাকা আছে নি এটা চিন্তা করে না। তো বাচ্চাটা পরে কইতাছে দাদুরা কইতাছে টাকার চিন্তা করুন লাগতো না, তুমি কোনটা খাইবা কো। তা কইতেছে আমার একটু বুড়িন দই দিলাম, বুড়িন দই খাইলাম কত, মানে এমনি কইতাছে যেমন মানে মানে কেমনে জানি কইলো কথা, মানে আমার এত ভাল লাগছে, আমি কিতাব কইতাম। পরে আমার কইতাছে বুড়িন্দা দিলাও কত, আমি কই বুড়িন্দা কতটুক দিতাম। তো কইতাছে আমি কই 20 টাকা দিমু, না 20 টাকা না 500 দিলাও, 500। পরে 500 বুড়িন্দা দিলাম। এরপরে বুড়িন্দা দিয়া তানি রে যাইতাছে কেমন সময় কইতেছি বাবা তুমি মিষ্টি খাইবা একটা, না আমি মিষ্টি খাইতাম না, দাদুর টাকা নাই। আমার এমন খারাপ লাগতেছে, আমি বাবা আমি টাকা নিতাম না তোমার, তুমি একটা মিষ্টি খাইয়া যাও দোকান থেকে, আন্টি তোমারে খাও মিষ্টি। তো এ খুশি হয়েছে, খুশি হয়ে আর টপ করে চেয়ারটার মধ্যে বসছে। একটুখানি ক্লিপ লইছিলাম আমি, এটা দেখো না তোমরা মানে টপ করে বইছে, বইয়ে সেটা কইতেছে। তা আমি আবার জিজ্ঞেস করছি তুমি সাদা মিষ্টি খাইবা না লাল মিষ্টি খাইবা, কইতেছে লাল খামো আমি। তো আমি আবার লাল মিষ্টি একটা ল্যাঞ্চ আমি দিছি, পরে বই বই সুন্দর করে খাইছে। খাইয়া উঠা যাওনকার পথে আমার আবার জিজ্ঞেস করতেছে আন্টি এখান থেকে একটু জল খাই, আমি কহ খাও। পরে জল খাইছে, খাইয়া যাইতেছে গা আর কইতেছে আন্টি 10টা টাকা যদি লাগে তাহলে আমার বাবুরে ফোন করে, ফোন নাম্বারটা 986 কেমনে দিন করেছে ডক্টর ভাইয়া নাম্বারটা। আমি না 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 বাবা লাগতো না, আমি টাকা আর লাগতো না তোমার, আমি টাকা ছাড়াই তোমার খাওয়াইছি, আমার ইচ্ছা হয়েছে, তোমার ব্যবহারটা আমার ভাল লাগছে, তোমার আমি আশীর্বাদ করি। তো সরি, একজন কাস্টমার আই পড়ছিল। তো ঘটনা হয়েছে যে যাওয়ার সময় ছেলেটা না এখানে দাঁড়ায় করতেছে আন্টি যদি 10টা টাকা লাগে তাহলে আমার বাবারে ফোন করে, আমার বাবার নাম্বারটা হয়েছে এবং মানে নাম্বারটা টপ টপাইয়া কইতেছে। তো আমি কই বাবা না নাম্বারটা লাগতো না, আমি তোমার এমনি খুশিতে মনটা খুশি হয়ে আছে তোমার ব্যবহারটা, যার কারণে আমি তোমার একটা মিষ্টি খাওয়াইছি, এটা টাকা লাগতো না। তো সত্যি ভাল লাগলো আজকের ব্যাপারটা।